গোঘাটে আলু চাষিদের জন্য হিমঘর, উদ্যোগী সমাজসেবী গফুর আলী খান। হুগলি জেলার আরামবাগের গোঘাট থানার নকুন্ডা ও মান্দারণ অঞ্চলের আলু চাষিদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে এগিয়ে এলেন বিশিষ্ট সমাজসেবী তথা চালকল মালিক গফুর আলী খান। এই অঞ্চলের আলু চাষের খ্যাতি থাকলেও এতদিন হিমঘরের অভাবে চাষিদের ক্ষতির সম্মুখীন হতে হতো। সেই সমস্যা দূর করতে নকুন্ডা বাজার এলাকায় একটি হিমঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি। রবিবার হিমঘরটির ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে নকুন্ডা বাজার এলাকায় দোয়ার মজলিসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী, গোঘাট থানার আইসি মধুসূদন পাল, গোঘাটের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ, রাজ্য রাইস মিল অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। এছাড়াও সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষিকা মেরিনা মণ্ডল। অনুষ্ঠানে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, পশ্চিমবঙ্গে আলুর উৎপাদন যেভাবে বাড়ছে তাতে অন্যান্য রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে আলুর বীজ প্রক্রিয়াকরণের ব্যবস্থা শুরু হয়েছে। আগামী দিনে আলু চাষিরা এই হিমঘর থেকে অনেক বেশি উপকৃত হবেন। গফুর আলী খানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার চাষিরাও। তারা মনে করেন এই হিমঘর নির্মাণের ফলে তাদের উৎপাদিত আলু সংরক্ষণ করা সহজ হবে এবং তারা ন্যায্য দাম পাবেন। হিমঘরটি নির্মাণের ফলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলেও মনে করা হচ্ছে। আলু চাষের সঙ্গে জড়িত শ্রমিক এবং ব্যবসায়ীরাও উপকৃত হবেন। আলুর যেমন উৎপাদন বাড়ছে, তার সঙ্গে সঙ্গে সংরক্ষণের ব্যবস্থা যদি না বাড়ে তাহলে কৃষকদের ক্ষতি হবে। সেই জন্য আমরা সবসময় উৎসাহিত করি, কিন্তু সরকার থেকে তো কোনো হিমঘর করা হয় না, এটা আমাদের কাজ নয়। সেজন্য আমরা যে কোনো রকম ভাবে সহায়তা করি। আর একটা জিনিস যেটা আমরা করছি অনেকদিন ধরে, সেটা হচ্ছে ক্রমশ আমাদের আলুর ভেতরে আর্দ্রতা বেশি থাকে। যে জাতগুলো আমরা এখানে ফলন করি সাধারণত, আমরা চাইছি যে প্রসেসেবল আলু, যেগুলো দিয়ে প্রক্রিয়াকরণ করা যায়, সেখানে আলুর ভেতরের আর্দ্রতা কম থাকলে ওগুলো প্রসেসিংয়ের সুবিধা হয়। আমরা সেই ধরনের বীজ উৎপাদনের উপর জোর দিয়েছি। সেগুলো আমাদের আগে একটা প্রথম শুরু করা হয়েছিল আমাদের পশ্চিম মেদিনীপুরে, এখন 4 জায়গায় নতুন আমাদের পদ্ধতিতে, যাতে খুব তাড়াতাড়ি আমরা এটা বিস্তার করতে পারি তার চেষ্টা করছি। আশা করছি আমরা 2-3 বছরের ভেতরে, এখনই আমরা প্রায় 3 লক্ষ টন মতন আলুর বীজ দিয়েছি, আরও এইটার যাতে বৃদ্ধি করা যায়। তাহলে কি হবে, এই আলু প্রসেসিংয়ের ইন্ডাস্ট্রি করে সেগুলো ব্যবহার করা যায়। একটাই অসুবিধা আছে, অনেক সময় আলুর যদি ফলন কমে যায়, এখানে কমলো না কিন্তু অন্য রাজ্যে কমলো, তাহলেও দাম হু হু করে বাড়ে। তখন যারা প্রক্রিয়াকরণ করেন তাদের পোষায় না, ওই দামে কিনে নিয়ে তাহলে প্রসেস করলে তার দামও বেশি হয়ে যায়। এটা একটা অসুবিধা আছে। আমরা সেই জন্য মাল্টিপল প্রসেসিং ইউনিট, কখনো আলু হবে, অন্য জিনিস করা যাবে, সেই প্ল্যান্টে কিছু মডিফিকেশন করে সেরকমের দিকে উৎসাহিত হবে। এখানকার অনেক বেকার যে সমস্ত যুবক আছে তারা তাদের ব্যবসা একটা দিশা পাবে এবং এখানকার বহুত গরিব মানুষ তাদের কর্মসংস্থান হবে। যেখানে যা ক্লাস্টার হয়েছে আগামী দিনে সেখানে তার যে গরিবানা দূর হয়েছে। আশা করি এখানে এই ক্লাস্টার যদি চালু হয় বা ভালোভাবে চললে এখানকার এলাকার উন্নয়ন হবে এবং গরিবানা তার সঙ্গে দূর হবে। চাষিরা তার সঙ্গে যে সুযোগ সুবিধা হবে তাতে করে কৃষকের গুণমান দিকটা গুণমান অনেক হবে।